দর্শকের আগুন দেখাবো ভাই। আগুন দেখাবেন ভাই? দেখাবো, হ্যাঁ। মানিক আর রতন লেয়াইছি ভাই, দর্শকের দেখা। মানিক রতন লেয়াইছি আজকে দর্শকের জন্য। কি বলেন ভাই, আপনি তো বকনা নিয়ে আসতেন, এখন সার কি মনে করে আনলেন? সব রকম জিনিস কালেকশন করে থাকি ভাই। আচ্ছা আচ্ছা, ভালো করে দর্শকের দেখেন, আমার যেটি পছন্দ হয় এক কথা সেটি আমি নিয়ে চলে আসি। কয়টা গরু দেখাবেন এই ধরনের? আজকে মাত্র 2 পিস গরু দেখাবো, তা মানিক আর রতন। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে এক এক করে অবশ্যই ভাই দেখান আগে। ভাই প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন। কি জাতের এটা? এটা কসবামা ভাই, ক্রস ব্রাহ্মা। কসবামা ভালো করে দর্শকের দেখান। নাভি কম্বলগুলো ভালো করে দেখান দর্শকের, ডবল নাভি। আবার কম্বলটুক দেখান, কিন্তু দড়ি বাঁধা আছে কিন্তু তারপরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর দেখান যে কি একটা রূপ এরা আসছে। বয়সটা কেমন? বয়স কতটুকু হবে? 8.5 মাসের মতো বয়স হবে। 8.5 মাসের মতো বয়স। 8.5 মাসের মতো। নাভি কম্বল চুট মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আছে। সব দিক দিয়ে পারফেক্ট মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? এই বাচ্চারা আর একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা 1,05,000 টাকা করে দাম নিব ভাই। আচ্ছা আচ্ছা, জোড়ায় দাম রাখবেন 1,05,000 করে। 1,05,000 টাকা করে দাম। তো চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখাই। অবশ্যই দেখাবেন ভাই। সিরিয়াল নাম্বার 2 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন, এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের। এটা কসবামা ভাই, এটা কসবামা ভালো করে দর্শকদের দেখান। যে বাচ্চা মানে ডবল বডির বাচ্চা যাকে বলে, নাভি কম্বল সবকিছু ডবল। কম্বলটুক দেখান দর্শকের, কিন্তু আমি কিন্তু দড়ি বাঁধি রাখছি ভাই, রশি বাঁধি রাখছি। তারপর দেখেন কি কম্বল আসছে, দেখেন দড়ি বাঁধি রাখার পরেও এই অবস্থা, কি কম্বল আসছে দেখেন। মাশাআল্লাহ নাভিটুক ভালো করে দেখান, যে ডবল বডির নাভি যাকে কয়। ডবল নাভি? হ্যাঁ, ডবল নাভি। আচ্ছা আচ্ছা, মাঝেটা যাও দেখতে পাচ্ছেন দেখান দর্শকের, হাত পাগুলা কি মোটা। বাচ্চাগুলার যে মানে বৈশিষ্ট্য, বড় হবার একটা বৈশিষ্ট্য থাকে, যে হাত পাগুলা থাকবে, নাভি কম্বল থাকবে, সেগুলো তার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন? এটা বয়স 9 মাস প্লাস হবে। 9 মাস প্লাস বয়স হবে। ওরা একটু বড়। দামটা কেমন রাখবেন ভাই? 1,05,000 টাকা ভাই। 1,05,000 টাকা চাওয়া দাম। কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবেন। কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে এক কথা কি, আগে জাতমান চিনতে হবে, তারপর জিনিস কিনতে হবে, তারপর খামার করতে হবে। ওই হকর সকর জিনিস কিনে দেয় খামার করলে পর সেই খামার কোনোদিন লাভবান হবে না। আগে জাত চিনতে হবে, তারপর কালেকশন করতে হবে। আর কালেকশন যখন করবে তখন নিজের দায়িত্বে আসে সেই খামার থেকে এসে কালেকশন করে যেতে হবে। সেই ভাগে খামারটা পরিচালনা করে সে আরাম পাবে এবং লাভজনক হবে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বার 01748338275। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ইমো আছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।